Hello everyone, welcome back to my another video. So, আজকে যেহেতু জিমে আছে আর কি, তো কোথায় আছে এটা বুঝতেই পারতেছেন, অবভিয়াসলি জিমে। তো আজকে জিমের ভিডিওটা থাকার রিজন হচ্ছে অলমোস্ট হচ্ছে জিম শুরু করার পর থেকে হচ্ছে 2 মাস হয়ে গেছে অলরেডি। তো এই 2 মাস হয়ে যাওয়ার কারণে আজকে ভিডিও শেয়ার করার মূল কারণটা হচ্ছে একটা, তার কারণটা হচ্ছে যে আমার যিনি ট্রেনারটা রয়েছে তিনি আমাকে আজকে সাজেস্ট করছে যে আমি যদি ভালো বাল্ক একটা বডি বানাতে চাই বা ভালো একটা শেপে বা আমার যেরকম ফিক্স একটা বডি যদি ফিউচারে যদি আমি সেটা যদি বানাতে চাই তাহলে সেক্ষেত্রে কী কী জিনিস দরকার বা প্রয়োজন না হলে নয়। সো আজকে ভিডিওতে এই নিয়ে শুরু করেছি, সেগুলো কী কী সেগুলো আমি আপনাকে জানাবো। সো লেটস স্টার্ট। সো ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, যেহেতু আজকে হচ্ছে আমি শেয়ার করবো আসলে আমাকে কী কী সাপ্লিমেন্টগুলো বা কী কী প্রোডাক্টগুলো আসলে ইউজ করতে বলা হয়েছে, ইভেন আমি সেটা দেরি করে নিই, সাথে সাথে যে একদম উইদিন 1 আওয়ার মধ্যে হচ্ছে আমি সেটা খেয়ে ফেলছি। তো সেগুলো শেয়ার করার আগে আমি বলতেছি আপনাদেরকে যে এগুলো কিন্তু অবশ্যই সাইড ইফেক্ট আছে। তো যদি অনেক কথা বলে ফেলতেছি, বক করা হয়ে যেতেছে, সো আর দেরি করবো না। তার কারণ হচ্ছে আমার পিছনেই স্বপ্ন করে রাখা আছে, সেগুলো হচ্ছে প্রায় হিউজ হিউজ হিউজ, আর সবগুলো হচ্ছে সব বড় বড়, নট ছোট ছোট। সো প্রত্যেকটা আসলে কী কী কাজ আর কেন আমাকে এগুলো দেওয়া হয়েছে, তো আমি সব কিছু আপনাকে ডিটেলসে বলবো এই ভিডিওতে। যদি ভিডিওটা বড় করবো না, যতটুকু সম্ভব আমি সেগুলো শেয়ার করার ট্রাই করবো। সো আমি যতটুকু জানি আসলে এই বিষয়ে আমার এত একটা অভিজ্ঞতা না। তো এই হচ্ছে প্রোটিনগুলো। তো এই হচ্ছে ফার্স্ট অফ অল প্রোটিন দিয়ে শুরু করি। তো সবার একটা কনসেপশন থাকে বা সবার একটা ইয়া থাকে, যে চিন্তা ভাবনা থাকে যে প্রোটিন খেলে আসলে কী কী হয় বা এটা কী কী সাইড এফেক্ট থাকে। প্রোটিন যতদিন খাবো ততদিনই ভালো থাকে, তারপরে আসলে বডি আগের মতো হয়ে যায়, এমনকি বাজে এক অবস্থা হয়ে যায়, চামড়া চলে যায়, আসলে একদম ভুল। আপনি যদি ঠিক মতো ডায়েট করেন বা নর্মাল যে স্বাভাবিক খাবার, যে 3 বেলা যে খাবারটা বা 4 বেলা যে যারা যারা খায় আর কি, যদি আপনি বেসিক্যালি ঠিক থাকে, আই হোপ আপনার এরকম সমস্যার কোনো কথাই না। সো এটা হচ্ছে ওই প্রোটিনটা হচ্ছে আপনাকে হচ্ছে মেটাবলিজম বা আপনার যেটা শরীরের প্রোটিন যে ঘাটতিটা, এই ঘাটতিটা হচ্ছে এটা হচ্ছে আপনার মানে পূরণ করে দেয়, দ্যাটস ইট, নাথিং এলস। যদি আমার আর অভিজ্ঞতা বেশি নাই, আমি এতটা ঘাটাঘাটি করে রিসার্চও করি না। সো আই হোপ নেক্সট ডে মানে ডিটেলস একটা ভিডিও। সো এই হচ্ছে BCAA0 ড্রিম পাউডার। সো এটা হচ্ছে কি, এটা কাজ কি, এটা কেন মানুষ খায় বা কিসের জন্য খায়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আপনার প্রি ওয়ার্কআউট হিসাবে আর কি, যারা C4 বা আরও এক্সেট্রা আরও যেসব ব্যাঙ্কগুলো আছে, যদি আমি এতগুলো আমার আইডিয়া নেই, যতটুকু আমাকে সাজেস্ট করেছেন ততটুকু আমি জাস্ট ট্রাই করে জাস্ট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্রি ওয়ার্কআউটের আগে খায় বা প্রি ওয়ার্কআউটের মাঝখানে আমরা যে নর্মাল যে পানিটা খাই বা অথবা জুস খাই অথবা এক্সেট্রা অনেক অনেক কিছু খেয়ে থাকে আসলে। এটা আপনার কাছে এনার্জিটা বুস্ট করবে, কনসেন্ট্রেশনটা ফোকাস বাড়াবে, দ্যাটস ইট, মানে অনেক কাজ আছে এটা আর কি। সো এটা আসলে খেলে আপনার যে ব্রেকডাউনটা বা মাসেলের যে ব্যালেন্সটা ওইটা করতে সাহায্য করে, দ্যাটস ইট, নাথিং এলস। আর আরেকটা যেটা আছে সবচেয়ে আমার ফেভারিট আর কি, যেটা নিয়ে আমি আসলে রিভিউ দেখতে আসলে আমি আসলে নিজেই ফেড হয়ে গেছি, কারণ এটা আমি খুব এক্সাইটেড, যদি এখন ইউজ করার পর বোঝা যাবে কতটুকু আসলে কার্যকরিতা। এটা হচ্ছে ক্রিয়েটিন মনোহাইড্রেট। এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট আসলে। আমি যদি আগে ইউজ করি নাই, কিন্তু আমাকে আসলে এটা আমার খুবই রিভিউ দেখার পর এটা আমার ফ্যান হয়ে গেছি। ক্রিয়েটিনের কাজটা হচ্ছে কি, আপনি অনেকে হচ্ছে এটা নিয়ে একটা ভুল ভ্রান্তি ধারণা আছে, সেটার কারণ হচ্ছে যে অনেকে এটা ওয়ার্কআউটের মাঝখানে খায় অথবা ওয়ার্কআউটের আগে খেয়ে ফেলে, কেউ অথবা ওয়ার্কআউটের পরে খায়। কিন্তু সবচেয়ে আমি আপনাদেরকে ছোট মানুষকে ছোটো টিপস দিতে পারি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যদি প্রোটিনের সাথে যখন আপনি প্রোটিনটা খাবেন ওয়ার্কআউটের পরে, যদি আপনি এটা যদি ক্রিয়েটিনটা খেয়ে থাকেন তার সাথে একসাথে অনেক সুপার একটা কাজ করে, মানে এক কথা বলা যায় আর কি। আর এটা হচ্ছে আপনার মাসেল স্ট্রেন্থ এবং কি আপনার মাসেলটা বড় করতে জিনিসটা সাহায্য করে ক্রিয়েটিন মনোহাইড্রেট। হ্যাঁ, এটা আপনার সুপার একটা জিনিস আর কি। এটা আপনি একটু অবশ্যই ইউটিউব বা গুগল সার্চ করে পেয়ে যাবেন। টেস্টোস্টেরন অথবা এটা হচ্ছে সেই প্রোডাক্টটা, এটা হচ্ছে টেস্টোস্টেরন আর হচ্ছে আপনার হরমোন, মানে আপনার যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকে অথবা প্রডিউস হয় না, তার জন্য হচ্ছে টেস্টোস্টেরন আর হচ্ছে এই হরমোনাল বুস্টারটা, যেটা এটা সুপার লেভেলের একটা কাজ করে। আপনার বডি সব কিছু ফাংশন সব কিছু ঠিক আছে, যেটা টেস্টোস্টেরন যদি গ্রো না করে আপনার মাসেল তো বিল্ড হবে, তো সেখানে হচ্ছে টেস্টোস্টেরন বুস্টার মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি টেস্টোস্টেরন বুস্টারটাও খুব সার্চ করছি। তো
আমি আর এখানে এত একটা আমার ইয়ে নাই, কিন্তু এটা হচ্ছে পাউডারটা, লিকুইডটা না, এর লিকুইড আছে, ট্যাবলেট আছে, এদিকে পাউডার আছে। সো এটা হচ্ছে যেটা আমি সেটা নিচ্ছি, এটা হচ্ছে পাউডারটা। কারণ আমার অল ওভার সব কিছু হচ্ছে পাউডারে, তো তাই আর দেরি না করে এই পাউডারটা নিয়ে ফেলছি, যে যাই হোক। আবার এগুলো তো অনেকগুলো ফ্লেভার আছে, আমি অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি, কারণ আমার ওয়েবমেন্ট হচ্ছে পাইনাপেলের ফ্লেভার, পাইনাপেল অ্যান্ড ম্যাঙ্গো। আই হোপ সবাই বলতেছে এটা খুব গুরুত্বপূর্ণ ফ্লেভার, আমার পর আসলে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো একটা কারণে, ভিডিও শেষের দিকে আর কি। তার কারণ হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে একদম বেশি হচ্ছে আসার পর শুরু করে নেই, উইদিন মেবি 3 or 4 months। তো আমার চ্যানেল হচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে, তা আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকে হচ্ছে এই পর্যন্ত। আর দেরি না করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট এগুলো ডিটেলসে ব্যাপার আসে, এগুলো কার্যকারিতা কী কী। তারপর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।